সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ঘটছে ধর্ষণের মতো ঘটনা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে এর প্রতিবাদ। হঠাৎ কেনই বা ঘটছে এই ধর্ষণের মতো ঘটনা, বা ধর্ষণের শাস্তি বা কি হওয়া উচিত, কি বলছে দেশের জনগণ, জানাবো আজকে নিউজ 24 পাবলিক ওপিনিয়নে। সাথে রয়েছে আমি HM ইমরান হোসাইন। আসলে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন জায়গায়, আসলে ধর্ষকের কি কি হওয়া উচিত, কি শাস্তি? আমরা ইতিমধ্যেই ক্লিয়ার করেছি যে ধর্ষকদের আমরা শাস্তি চাই, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা এই ধরনের অরাজক কাজকর্ম করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে আজকে এই পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা চাই যেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা হয়, এবং ধর্ষকদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা তাদের প্রকাশ্য ফাঁসি চাই। এই দাবিতেই আমরা ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা এই জন্য রাজপথে নেমেছি এবং কাল রাত থেকে এই প্রতিবাদ মিছিল চলছে, আরও চলবে। বাংলাদেশে নতুন কোনো ব্যাপার নয়, এটি আমরা অনেক আগে থেকেই ধর্ষণটি বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে প্রবেশ করলে এক একটা ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে, এবং সেটি আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন প্রতিহত হচ্ছে। সে কারণে আমরা চাচ্ছি না আমরা আমাদের ক্যাম্পাসে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি না। এই কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেক্ষেত্রে আমি একজন ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে আমি অনেক বেশি ভয়ের মধ্যে থাকি যে কখন আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো কিনা, এবং আমি ক্যাম্পাসে চললে আমি যে একটা ইফটিজিংয়ের শিকার হব কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ব্যাপারটিকে আপনারা আরও গুরুত্ব সহকারে দেখুন, এবং এই ধর্ষণের ব্যাপারটি এটি জঘন্যতম অপরাধ। এই জঘন্যতম অপরাধের আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি কামনা করে আমরা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারটি তারা যাতে গুরুত্ব সহকারে দেখে, এবং এই ব্যাপারটির সর্বোচ্চ শাস্তি যাতে তারা নিশ্চিত করে। বাংলাদেশ সংবিধান অনুসারে বাংলাদেশের যে কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে ফাঁসি। আমরা সেই ফাঁসিটা দেখতে চাই যে বাংলাদেশ সরকার এই ফাঁসির ব্যাপারটি তারা নিশ্চিত করছে। এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা আসলে যে ধর্ষণটা হয়েছে এটার এমন একটা শাস্তি চাই যেটা হচ্ছে গিয়ে সকলের নজর কাড়ে, আর সকলে সরকারের যাতে নজরে আসে, আর বিশেষ করে সারা বিশ্বে একটা সাক্ষী রেখে যেতে চাই এই ধর্ষণের এমন একটা বিচার করা হোক যেটা হচ্ছে সারা বিশ্বের নজিরে আসে, আর সকল ধর্ষক যাতে সোচ্চার হয়ে যায় যে ধর্ষণ করলে কি ধরনের শাস্তি যে পেতে হয়, এটা যাতে সকলে সমাজে জানতে পারে। অবশ্যই আমরা যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি বা জনসম্মুখে যে কোনো ধরনের, আমরা দেখতে পাই যে সৌদি আরব, ইরান, তুরস্ক এই ধরনের জায়গায় আমরা দেখেছি ধর্ষণের খুব উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা ওরা করেছে, যেমন হচ্ছে কি গর্দান নেওয়া বলেন, ফাঁসি দেওয়া জনসম্মুখে, বা যাবজ্জীবন কারাদণ্ড। আমরা এই ধরনেরই আর কি একটা বিচার চাই। আমার কাছে মনে হয় যে সমাজের মানুষের মানসিকতা দিন দিন কলুষিত হচ্ছে। এটার সাথে হয়তো ওয়েস্টার্নাইজেশন যে ইম্প্যাক্টটা সেটাও পড়তে পারে, কেননা আমি ছোটবেলায় খুব কম শুনেছি যে বাবার বয়সে কারো দ্বারা একটা ছোট বাচ্চা ধর্ষণ হচ্ছে। আমি জানি না মানুষের মেন্টালিটি কোথায় যে পৌঁছাচ্ছে যে এখন তারা মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেও তাদের লালসা জাগ্রত হয়। এটা আসলে আমার ধারণার বাহিরে।